ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোম্বাস। তো অনেকদিন বাদে তোমাদের সাথে দেখা। তো আজকে আমরা যাচ্ছি তিরুপতি টেম্পল। সো তোমাদেরকেও দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। তো যারা যারা গেছো তারা তো ভালোই, আর যারা যাওনি চলো আজকে আমাদের সাথে। আমরা হোস্টেলে 4 জন বন্ধুরা মিলে যাচ্ছি। দুটো দাদা আছে, হাই করে দাও। সৈকত আর এটা আমার বন্ধু। ঠিক আছে, তো গাইস চলো আমরা এখন বেরোচ্ছি। তো বেরিয়ে রাস্তা দেখা হচ্ছে। এখন আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। 9টা 9:30 দিকে ট্রেন আছে, তো স্টেশনের দিকে যাচ্ছি এখন। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি, এখন টিকিট কাটতে যাবো। চলো এখন কাউন্টারের দিকে এগোচ্ছি, টিকিট কাউন্টারের দিকে। এটা ব্যাঙ্গারপেট স্টেশন। $200 ज़्यादा नहीं होता ना, धीरे धीरे। कैसे हो आप? धीरे 200 धीरे। ও উঠে তো দাদা আমার টাকা পড়ে যাচ্ছে, আর টাকা পড়ে আছে। কত আমাদের দিলে তো টিকিট নেওয়া হয়ে গেছে। এখন ট্রেন আমাদের কত নম্বরে ট্রেন? 4 নম্বর। তো এখন ওদিকে যেতে হবে 4 নম্বরে। কম কম এদিকে। এই লাইনে আমাদের ট্রেন আছে, এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে। আপাতত এখানে বসি, তারপর ট্রেনে উঠে করবো কিনা ভাবছি। ভিডিওটা লং হয়ে যাবে খুব। একবারে টেম্পলে গিয়ে তো ওখানে যেতে কমসে কম 6-7 ঘন্টা তো লাগেই। 6-7 ঘন্টা তো ভিডিও করা সম্ভব নয়, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই জন্য একবার টেম্পলে গিয়ে ভিডিওটা। গাইস আমরা এখন ট্রেনে উঠে গেছি। তো নিচের দিকে সিট পাইনি, উপরে বসতে হয়েছে। পেছনে ওয়াশরুম আছে। তো চলো নেমে কথা হচ্ছে, কারণ এখানে ঠিকভাবে বসাও যাচ্ছে না। ঠিক আছে, নেমে কথা হচ্ছে। তো গাইস এখন আমরা তিরুপতি স্টেশনে নেমে গেছি। এখন 3:43 বাজে। এখন আমরা স্টেশনে নামলাম। এখন এখান থেকে আবার অটো করে যেতে স্টেশনে। এনারা সবাই তিরুপতি টেম্পলে যাওয়ার জন্য এখানে এসছে। তো চলো এখন এখান থেকে অটো ধরতে হবে। ফার্স্টে অটোটা ধরে অটো থেকে নেমে তারপরে ভিডিও করছি। তো চলো এখন রাস্তার দিকে যাওয়া যাক। এদিক থেকে উঠে ডান দিক থেকে বাইরে যেতে হবে। এক্সিট গেট বন্ধ করলো।
এবার এখান থেকে এখন অটো করতে হবে। চলো, এখানে প্রচুর ভিড় আছে, আমি পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইজ আমরা এখন এন্ট্রেন্স গেটের কাছে চলে এসেছি। খুবই সুন্দর। তো এদিক থেকে যা দেখছি, এদিক থেকে বাসগুলো ওঠে আর এদিক থেকে নামে। এদিক থেকে পাহাড়ের উপর দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে বাসগুলো যায়। আর আমাদের যেতে হবে এই দিক থেকে, যে দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, মানে সিঁড়ি দিয়ে, সেদিক থেকে যেতে গেলে এদিকে। চলো ভাই, নিয়ে যাচ্ছি তোমাদের। চলো এখন সিঁড়ির দিকে যাওয়া যাক। খুবই এক্সাইটেড সিঁড়িটা চড়ার জন্য, কিন্তু যখন চড়বো তখনই বুঝতে পারবো যে কতটা কষ্টদায়ক জিনিস। চলো সিঁড়ির দিকে যাচ্ছি, সবাই হাসছে। দেখো কত লোকের ভিড়। এখন 4:22 বাজে, তো একটু অন্ধকার তো হবেই, কিছু করার নেই সেটার জন্য। দেখো বেশ কত ভিড়। ইয়ং ছেলে এখন লাগেজ নিয়ে যাবো। सीढ़ी कोई अपोजिट से। ओ अच्छा अच्छा, उधर से जाना पड़ेगा। ठीक है ठीक है। তো আমরা ভুল রাস্তা। কোন দিকে? কি এখানে পুরো আন্ডারগ্রাউন্ড করা যাবে, বেরোনো যাবে। ও আবার এদিক দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, সেখান দিয়ে আবার ওদিকে বেরোনো যাবে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে। তো এগুলো পুজোর দেওয়া সরঞ্জাম সবকিছু। কি 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 চ দেখি কত দূর পড়ে যাওয়া যায় জুতো, তারপরে চলো। তো এটা আন্ডারগ্রাউন্ড রাস্তা, আমরা ওই পারে গিয়ে বেরোবো। কিছুটা ব্লার হয়ে যাচ্ছে। চারিদিকে নারকেলের গন্ধ। কত ভিড়। গলকরা ঢলকরা। ওই তো একটা লোক চপ্পল পরে, ওই সাদা রঙের জামা পরে ওই লোক। ও এখান দিয়ে সিঁড়ি চোটে পড়ে সত্যি তো ব্যাগে ঢুকে নেবো না। अलाउ नहीं है ना जूता पहन के? ব্যাগে ব্যাগে তো এখন জুতোগুলো ব্যাগে ঢুকিয়ে নিতে হবে, কারণ এখানে জুতো পরে অ্যালাউ নেই। প্লাস্টিকও তো আনি না। তারপরে আবার মাঝখানে সিঁড়ি ওখানে ওঠা না, ব্যাগ থাকবে। চলো চলো, না এগোলে যাওয়া যাবে না। সবাই নাটক
দেখে উঠতে খুবই রাস্তার অবস্থা খুবই খারাপ। তো স্টার্ট হয়ে গেছে আমাদের সিঁড়ি ভ্রমণ। এটাই তো দেখা ছিল। কত কি দেখবি আবার অনেক জানি আছে। গোবিন্দা যেখানে এটা শুয়ে প্রণাম করার জন্য এই জায়গাটা। সামনে পুলিশ আছে, ফোনটা একটু হাইড করছি। দেখো গাইজ মন্দিরটা কতটা উঁচু। তো গাইজ আমার একটু বলতে ভুল হয়েছে, এটা কোনো মন্দির নয়, এটা একটি গেট। আর এরকম অনেক গেট পড়বে রাস্তায়। চলো দেখতে থাকে, ভিডিওটা স্কিপ করে না। চলো দেখে বোঝা যাচ্ছে যে কত আছে। সিঁড়ির যে সিস্টেম আছে আর যে ব্যবস্থা আগের থেকে খুব আপগ্রেড হয়ে গেছে, তো খুবই ভালো সেটা। যারা ভ্রমণ করতে আসে এদিকে তাদের জন্য খুবই ভালো। এখান দিয়ে জেন্টসদের আলাদা, লেডিসদের আলাদা ঢোকার জন্য চেক আপ। তো এখানে সব প্রদীপ জ্বালাতে জ্বালাতে থাকে, মানে কর্পূর আছে। তো গাইজ আমি যতটা ভেবেছিলাম যে সিঁড়িতে উঠতে কষ্ট হবে, কিন্তু এই সিঁড়িগুলোতে অতটা উঠতে কষ্ট হচ্ছে না। এখন আপাতত হচ্ছে না, কিন্তু পরে কি হবে কে জানে। এই যে এখান থেকে উঁচুতে ওঠা স্টার্ট। তো এখানে প্রত্যেকটা সিঁড়িতে এখানে যারা মা বোনরা আছে তারা এখানে, যাই হোক এগুলো কি জানি না, এগুলো লাগাতে লাগাতে উঠছে।
আমি এটা দেখাবো আমার স্বপ্ন ছিল করে যাওয়ার তোমার জন্য স্বপ্ন দেখতে তো যতটা সোজা ভাবছিলাম ততটা সোজা না এখানে ওটা উফ, এখনই ঘাম ছুটে গেছে উঁচুতে উঠতে যাচ্ছে পুরো একদম খাড়া সিঁড়িগুলো। হ্যাঁ রে, প্রথমে ভাবছিলাম যে কোনো ব্যাপার নেই। গোবিন্দা উপরে মনে হয় একটু সমান এসছে, এটার উপরে দেখি কি বেরোয়। তো এখানে সিঁড়ির আশেপাশে তোমরা স্টলগুলো পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস, কেক, চা, দুধ, লস্যি সব। ও ভাই, এখান থেকে একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য সোজা দিয়েছে, তারপরে আবার উপরে। দেখছি কি অবস্থা হয়ে গেছে, তাই এখানে এসে একটু রেস্ট নিলাম বসে। এখনো অনেক উঁচু। গোবিন্দা পাড়ার পাখি গোবিন্দা ছোটবাজি গোবিন্দা জয়। যারা গেছে মানত করছে তাদের ছোটবাজি গোবিন্দা প্রত্যেকটা সিঁড়িতে ওগুলো লাগাতে লাগছে, খুবই কষ্টকর তাদের কাছে এটা। এক্সকিউজ মি, গোবিন্দা 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 শোনো শোনো, হ্যাঁ বাঙালি তোমরা? সিটা পুরো খারাপ, তাই জন্য বেশি কষ্ট হচ্ছে। 600 সিঁড়ি উঠে গেছি এখন আমরা, 600 সিঁড়ি কমপ্লিট। 34 এখনো বাকি, মানে 4000 সিঁড়ি। যত চলো তো এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, ম্যাঙ্গো জুস টুস, সকাল দিয়ে না খাওয়া, খেতেও পেয়েছি, কেক বা কিছু খাবো। চলো খেয়ে দে, তারপরে আবার সত্যি বলে লাভ নেই, যারা এখানে উঠছে না সেটার জন্য দম চাই ভাই, সত্যি দম চাই। আচ্ছা মানুষরা কাজে লেগে যাবে এখান দিয়ে উঠতে গেলে। উফ, আমার অবস্থা বসে থেকে থেকে খাই যাচ্ছে, মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কষ্টকর, জল করছে। এখনো গাইজ আমরা অর্ধেক রাস্তা উঠতে পারি, অর্ধেকে উঠি, এখনো অনেক রাস্তা আছে। চলো তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, কষ্টটা তাহলে পিছিয়ে যাবে না। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ঢালু তোমরা জাস্ট দেখো, এই খাড়া সিঁড়িতে চড়া কতটা কষ্টকর। আর এনার তো কোনো কথাই নেই, তার মেয়েকে নিয়ে কাঁধে করে, কালকে ঘুমটা হয়নি না। হ্যাঁ দেখো বেশ কতটা খারাপ সিঁড়ি। 16 সিঁড়ি পার হলাম,
দেখো গাইস, পাহাড়ের ঢাল এখান থেকে দেখতে পাচ্ছ কতটা উঁচু। আর এখান থেকে যদি একটা জিনিস দেখতে পাও তো দেখা যাচ্ছে এখান থেকে ঠিক আরো উঁচু থেকে ঠিকভাবে দেখাতে হবে। এখান থেকে ভিউটার মজা নাও তোমরা। আমার শরীর এখন কাজ লেগে গেছে, আমি কিছু পাচ্ছি না। দেখতে পাচ্ছ এই যে সিঁড়িটা, এখান থেকে তোমরা আপাতত একটু ভিউটা দেখো। বসুন। গাছগুলোর জন্য পুরোপুরি ভিউটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু সত্যি খুব সুন্দর। এখনো প্রচুর রাস্তা হয়েছে। এটা একটা এন্ট্রি গেট, হাল খারাপ পুরো। তো এখানে ছোটখাটো স্টল আছে কিছু নান্নার তো। দেখো ভাই, তো মনে হচ্ছে আর সিঁড়ি নেই। আর যদি সিঁড়ি থাকে আমি শেষ, আর পারবো না উপরে উঠতে। তো গাইজ এখনো কি বলবো, আর এখনো সিঁড়ি শেষ হয়নি। সবে 2400টা সিঁড়ি শেষ হয়েছিল ওখানে দেখলাম তখন। আর ওটা জাস্ট রেস্ট নেওয়ার জন্য বড় বড় ধাপ করে দেওয়া রয়েছে। সামনে সিঁড়ি আবার শুরু হয়েছে। ও মাই গড, এবার আমি শেষ। জানি না পুরো উঠতে পারবো কিনা। এখন ভোর 6:30 বাজে। সাইডের দৃশ্যগুলো খুবই সুন্দর। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ডেলি আসে ভ্রমণের জন্য। কুছ তো বাত হ্যাঁ। তোমাদেরকে হরিণ দেখাবো এখন, চলো সামনে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবে হরিণ, এখান দিয়ে তাড়াতাড়ি চলো। হরিণ হরিণ, জলদি চলো। দেখো ভাই, পাবে তালা কাটতাম ওয়াও। ముసలి కంటే ఇవ్వా రోజుది లేదు మా తాతనాడు చూపుడు কত সুন্দর হরিণ ছিল, আমারও খুব ভালো লাগে। তো এখনো সিঁড়িতে উঠতে হবে, এটা জাস্ট দর্শনের জন্য রেখেছি, মনটা ভালো করার জন্য। এগুলো সব চার
তো এখনো উঠতে হবে, এখনো অনেকটা রাস্তা। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, চলো।